হ্যাঁ, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। জুন মাস আসতে না আসতেই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড়সড় আপডেট সামনে এলো। সমস্ত কৃষকের মুখেই হাসি ফুটতে চলেছে। আমাদের বাংলার যত গরিব খেটে খাওয়া কৃষক বন্ধু ভাইরা আছেন, আপনারা যে এতদিন যাবৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, আপনারা চিন্তা করছিলেন কৃষক বন্ধু প্রকল্প কি অন্যান্য প্রকল্পের ভিড়ে পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল, সেই সমস্ত কিছুর সমাধান আজকের ভিডিওতে। তার কারণ কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হয়নি। কৃষক বন্ধু প্রকল্পের নামকরণ পরিবর্তন করা থেকে শুরু করে কৃষক বন্ধু প্রকল্পের আরও গুরুত্বপূর্ণ কিছু আপডেট আজকের ভিডিওতে জানাতে চলেছি। তার কারণ সরাসরি কৃষি দপ্তর থেকে কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত একটা বিরাট প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মূলত সেই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে, টাকার পরিমাণ বৃদ্ধি, টাকার ডাবল বাড়তে চলেছে এমন একটি খবর আছে। এছাড়াও কারা কারা টাকা পাবেন, টাকা পাওয়ার জন্য কি ঘুরিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে, টাকা পাওয়ার আগে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আপনাদের সকলের, যাতে একদম স্বচ্ছতা বজায় থাকে এই প্রকল্পটির ক্ষেত্রেও বাকি প্রকল্পর ক্ষেত্রে যেটা হচ্ছে, সব কিছু কিন্তু খুব জলদি শুরু হচ্ছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো যে কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে ঠিকঠাকভাবে রাখতে হবে পরবর্তী কিস্তি পাওয়ার ক্ষেত্রে, যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এছাড়াও ভিডিওর একটি অংশে স্ট্যাটাসের পরিবর্তন সম্পর্কিত একটা বিরাট আপডেট নিয়ে আলোচনা করেছি। স্ট্যাটাসের পরিবর্তন হওয়ার ফলে কিন্তু অনেক কৃষকই টাকা পাবেন না। কাদের কাদের ক্ষেত্রে অসুবিধা হবে সেটিও কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। সেক্ষেত্রে রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। হেডলাইনে কি বলছে, কৃষকদের জন্য সুখবরের ইঙ্গিত, আর্থিক সহায়তা প্রকল্পে আসতে পারে নতুন নির্দেশিকা দেখুন জানানো হচ্ছে। একদম হেডলাইনে কৃষকদের জন্য সুখবর কিন্তু লেখাই আছে এখানে। নিজস্ব প্রতিনিধি কলকাতা। দেখুন, রাজ্যের কৃষকদের জন্য চালু থাকা আর্থিক সহায়তা প্রকল্পগুলি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। সূত্র মারফত জানা যাচ্ছে ভবিষ্যতে সরকারি অনুদান বন্টনের ক্ষেত্রে আরও স্বচ্ছতা বজায় রাখতে কিছু নতুন নির্দেশিকা কার্যকর করা হতে পারে। অর্থাৎ কিছু নতুন নির্দেশিকা কৃষক বন্ধু প্রকল্পের স্বচ্ছতা রক্ষা করার ক্ষেত্রে কিন্তু কার্যকর করা হতে পারে। এর ফলে উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই করার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ যারা কৃষক বন্ধুর টাকা পেতেন তাদের ডকুমেন্ট কিন্তু আর একবার ভেরিফিকেশন করার কথা সরকার চিন্তা ভাবনা করছেন। দেখুন, দীর্ঘদিন ধরে কৃষক পরিবারগুলির আর্থিক সুরক্ষার উদ্দেশ্যে বিভিন্ন সরকারি প্রকল্প চালু হয়েছে। এই সব প্রকল্পের মাধ্যমে বছরের নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। তবে সাম্প্রতিক প্রশাসনের বৈঠকের পর নতুন কিছু পদক্ষেপ গ্রহণের কিন্তু ইঙ্গিত মিলছে। কিন্তু কি পদক্ষেপ, এটা জানতে হলে কিন্তু ভিডিওর পরের পার্টগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে, মিস করবেন না। আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা লাভবান হবেন। দেখি প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠে আমরা চলে যাচ্ছি। দেখুন, উপভোক্তাদের নথি পুনরায় পরীক্ষা হতে পারে। উপভোক্তাদের নথি, যেটা আপনাদেরকে আগের পৃষ্ঠাতেই জানালাম। প্রশাসনিক সূত্রের দাবি, প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত প্রাপকদের কাছেই পৌঁছায়, অর্থাৎ প্রকৃত কৃষকদের কাছেই পৌঁছায়, সেই লক্ষ্যেই উপভোক্তাদের তথ্য পূর্ণ মূল্যায়নের পরিকল্পনা করা হচ্ছে। এক্ষেত্রে ভোটার তালিকা, ব্যাংক সংক্রান্ত তথ্য, আধার সংযুক্তিকরণ এবং অন্যান্য সরকারি নথি খতিয়ে দেখা হতে পারে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ভোটার রেকর্ডের হালনাগাদ অবস্থা, ব্যাংক অ্যাকাউন্টের কার্যকারিতা, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা, আধার ব্যাংক সংযুক্তি, বারবার এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবেন। আধারের সাথে ব্যাংক লিঙ্ক, সংযুক্তি মানে লিঙ্ক। এছাড়াও ডিপিটি সক্রিয়করণ, ডিপিটি লিঙ্ক কিন্তু অত্যন্ত থাকা প্রয়োজন। এটি নিয়ে পরবর্তী একটি পয়েন্টে বিস্তৃতভাবে আলোচনা করেছি। এছাড়াও দেখুন, নথিপত্রের সঠিকতা ও বৈধতা, অর্থাৎ আপনি যা যা নথি আপলোড করেছেন সেই নথির কিন্তু বৈধতা যাচাই করা হবে। এছাড়াও বন্ধুরা, সরাসরি ব্যাংকে পৌঁছাবে অনুদান। সরকারি মহলের মতে ভবিষ্যতেও আর্থিক সহায়তার অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। এক্ষেত্রে ডিপিটি ব্যবস্থা সক্রিয় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের অ্যাকাউন্টে এখনও ডিপিটি সক্রিয় নেই তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কি কি বলা হচ্ছে দেখুন। পুরনো সুবিধাভোগীদের জন্য স্বস্তির সম্ভাবনা। সূত্রের খবর, পূর্বে যারা প্রকল্পের সুবিধা পেয়েছেন তাদের অনেকের ক্ষেত্রেই পুনরায় আবেদন করার প্রয়োজন নাও হতে পারে। বিদ্যমান তথ্য যাচাইয়ের পর সরাসরি অনুদান প্রদান অব্যাহত রাখা হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রকাশ করা হয়নি। অর্থাৎ আপনারা যারা পুরনো ইতিমধ্যে কৃষক বন্ধুর সুবিধাভোগী আছেন, আপনাদের জন্য কিন্তু স্বস্তি, কারণ আপনাদেরকে নতুন করে আর কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না। আপনারা যা যা ডকুমেন্ট কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় আপলোড করেছিলেন বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করেছিলেন, সেই সমস্ত নথি কিন্তু খতিয়ে দেখা হবে। এছাড়াও কেওয়াইসি সম্পূর্ণ করার উপর জোর দিচ্ছে। দেখুন, সরকারি পর্যায়ে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। যেমন উপভোক্তাদের তথ্য অসম্পূর্ণ রয়েছে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংশোধন ও হালনাগাদ করা কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠায় আমরা সরাসরি চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, কৃষি খাতে আরও সহায়তা প্রত্যাশা। দেখুন, একই সঙ্গে বিভিন্ন কৃষকদের কেন্দ্রীয় ও রাজ্য স্তরের সহায়তা প্রকল্প নিয়েও আলোচনা কিন্তু চলছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সরকারি ঘোষণার অপেক্ষায় কৃষক সমাজ। যদিও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবু প্রশাসনিক সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দেখুন, প্রকল্পের ভবিষ্যৎ রূপরেখা এবং সম্ভাব্য নতুন নিয়ম সম্পর্কে সরকার কি ঘোষণা করে, এখন সেদিকেই নজর রাজ্যের কৃষক সমাজের। কৃষক বন্ধু প্রকল্পের আর একটি বিষয় যেটা না বললেই নয়, টাকার অঙ্ক বৃদ্ধি এবং পিএম কিষাণ কনভার্ট হয়ে যায় কৃষক বন্ধু প্রকল্পের সাথে। তো এই বিষয়ে আমি বলে দিই, মূলত কৃষক বন্ধু প্রকল্প কিন্তু কনভার্ট হওয়া পিএম কিষাণ প্রকল্পে একটা জোর সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন সরাসরি কৃষি দপ্তর থেকে। সেই খবরই উঠে আসছে, মূলত কনভার্ট হয়ে গেলে টাকার পরিমাণ অনেকটা বাড়তে পারে, ডাবলের কাছাকাছি টাকা পৌঁছাতে পারে। সেই নিয়েও কিন্তু এখনো পর্যন্ত কখনো ঘোষণা করা হয়নি কৃষি দপ্তর থেকে। ঘোষণা হলেই কিন্তু সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধু পরিজনদের সাথে। পরবর্তীতে কৃষি সহায়তামূলক বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধ্রুব টক্সের সঙ্গে থাকুন।